রামমোহনকে অপমান মধ্যপ্রদেশের মন্ত্রীর, উচ্চশিক্ষা মন্ত্রীর রামমোহনকে অপমান। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ। বাঙালি মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ना आता था। आज जब झारखंड में, पहले बिहार में था, वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। বাঙালি মনীষীকে আক্রমণ মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর। বাঙালি মনীষীকে অপমানে বিজেপিকে তোপ তৃণমূলে। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রাজা রামমোহন রায় শুধু বাংলা এবং বাঙালির নয়, গোটা দেশে যার প্রভাব রয়েছে, যার গুরুত্ব অনস্বীকার্য, তাকে নিয়ে এহেন মন্তব্য। দেখো, ভারতের আধুনিক নবজাগরণের ইতিহাসের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। এছাড়া সমাজ সংস্কারক হিসাবে গোটা বিশ্বে তার কাজ তা নিয়েও আলোচনা হয়। এহেন ব্যক্তিত্বকে যে ধরনের মানে ভাষণে মধ্যপ্রদেশের মন্ত্রী উল্লেখ করেছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র আপত্তি, এবং তাদের বক্তব্য যে নির্বাচন আসলেই দেখতে পাওয়া যায় যে বিজেপির বিভিন্ন জায়গা থেকে নেতারা তারা আসেন, জাতীয় স্তরের নেতারা আসেন, রাজ্য স্তরের নেতারা তো থাকেনি, কিন্তু তারা বারবার ধরে এসে বাংলা এবং বাঙালিকে কার্যত তীব্র অসম্মান তারা করে যান। এবং তাদের বক্তব্য হচ্ছে এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকেও বারবার ধরে অপমান করা হয়েছে। এবার রাজা রামমোহন রায়কেও যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করে তারা কথা বলেছেন সেটাও কার্যত বাঙালিদের অপমানের সামিল। গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস ভাষা সন্ত্রাস, বাংলা ও বাঙালি ইস্যু, বাঙালি অস্মিতাকে জিগির দিয়ে তারাও বিভিন্ন ধরনের আন্দোলন রাস্তায় নেমে করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের এই মন্ত্রীর বক্তব্যকে ঘিরে তারা ফের পুনরায় আন্দোলনের কর্মসূচি তারা নিতে চলেছে বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে কেন এখনো পর্যন্ত কোনো বিজেপির নেতা তারা গোটা ঘটনা নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেন না, এবং এই বক্তব্য কেন তারা রেখেছেন সেই বিষয় নিয়ে কেন কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত চেয়ে পাঠানো হয়নি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালিদেরকে পুনরায় অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সেই প্রসঙ্গ তুলে সরব হচ্ছে তৃণমূল। বেশ, রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন। বিজেপির ক্ষমা চাওয়া উচিত। কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙছে, কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে। আর ব্রিটিশের দালাল যদি বলেন তাহলে দালালটা হচ্ছে বিজেপি। যখন বন্দে মাতরম বলে বাংলা থেকে একের পর এক শহীদ ব্রিটিশের মঞ্চে জীবন দিচ্ছে, সেই সময় জেল থেকে বসে মুচলেখা দিয়ে আর করবো না, স্বাধীনতা আন্দোলনে থাকবো না, এই বিশ্বাসঘাতক বেঈমান ব্রিটিশের দালালরা, তাদের মুখ থেকে শুনতে হবে রাজা রামমোহন রায় যিনি সতীদাহ বন্ধ করেছিলেন। মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে নারাজ বঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। ইন্দর সিং পরমারের মন্তব্যের দায় এড়াতে চাইছে বাংলার পদ্ম নেতৃত্ব। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। রাজনীতিবিদরা নন, ইতিহাসবিদরা এর বিশ্লেষণ করবেন। প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসে। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একবার শুনি। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না।
কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপালের। শ্রীরামপুরের সাংসদের অভিযোগ খতিয়ে দেখার আর্জি। লোকসভা স্পিকারের কাছে আর্জি সিভি আনন্দ বোসের। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross. Father, forgive them, for they know not what they do. It is the confidence of the people which sustains the dignity of the Rajbhavan. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু। খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি, আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ, প্রথমে জানতে চাইবো কবে আটক করা হয়েছিল, কি কারণে জেলে ছিলেন এই মৎস্যজীবী? হ্যাঁ দেখো, গত 14ই জুলাই একেবারে ভারতীয় দুটি ট্রলার, অর্থাৎ তারা কাকদ্বীপেরই ট্রলার এফবি মঙ্গলচণ্ডী এবং এফবি ঝড়, এই দুটি ট্রলার মোট 34 জন মৎস্যজীবীকে কিন্তু ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশ জলসীমানায় তারা ঢুকে পড়েছিল এবং ফিশিং করছিল, এবং সেই অভিযোগে বাংলাদেশ যারা বর্ডার গার্ড রয়েছে, উপকূলরক্ষী বাহিনী রয়েছে, তারা কিন্তু তাদেরকে আটক করে এবং তারপর তাদেরকে বাংলাদেশ যে আদালতে তোলা হয় এবং তাদেরকে জেল হেফাজতে নেওয়া হয়। তারপর গতকাল যে সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশ হাই কমিশনার থেকে কিন্তু পরিবারের কাছে একটি ফোন আসে এবং তাদের ফোনে জানানো হয় যে তাদের যে ছেলে বাবুল দাস, অর্থাৎ কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত পশ্চিম গোবিন্দপুর এলাকার বাসিন্দার এই বাবুল দাস, বয়স মাত্র 25 বছর, তার হৃদরোগে আক্রান্ত হয়েছে এবং তিনি মারা গিয়েছেন। একেবারে এই খবর যখন জানানো হয়, একেবারে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এবং যে বিশেষত অভিযোগ একটা উঠতে শুরু করে যে এত কম বয়সে এই যে ছেলেটি কি করে হৃদরোগে আক্রান্ত হয়। বিগত দিনে যে আমরা যেটা দেখেছিলাম যে আগেও যখন ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশে আটক হয়েছিলেন, তাদের উপর নেমে এসেছিল অকথ্য অত্যাচার, এবং সেই জায়গা থেকে কিন্তু পরিবারের তরফ থেকে যেটা এই মুহূর্তে অভিযোগ করা হচ্ছে, একইভাবে কিন্তু বাবুল দাসের উপরেও কিন্তু অকথ্য অত্যাচার করা হয়েছে এবং তার ফলে তার প্রাণ গিয়েছে, এমনটাই কিন্তু তারা এই গুরুতর অভিযোগ কিন্তু করতে শুরু করেছে। যদিও যে মৎস্যজীবী সংগঠন রয়েছে তাদের তরফ থেকে এই মুহূর্তে বাংলাদেশ যারা মৎস্যজীবী সংগঠন অভিযোগ করা হচ্ছে, বেশ বাংলাদেশে অনেক অত্যাচার করেছে, নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল, ওরা কথা বলতে দেয় না, অত্যাচার করে খেতে দিচ্ছে না, কিছু দিচ্ছে না। নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গেলে কথাটা প্রকাশিত, ওরা আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বোবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই, তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। সারা ভাবার জন্য, ভারতে আসার জন্য, যে বাংলাদেশ সরকার ছাড়ার জন্য ওকে ছেড়ে মারতে পারি, তাহলে বাংলাদেশ সরকার ছেড়ে দিব আমাদের, এই উদ্দেশ্য করি আমার ছেলেটারে মেরে দিচ্ছে। মেরে এখন এরা বলছে আমার মানে ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে। আমার স্বামীর হার্ট অ্যাটাক এমনি হয়নি, ওই মাঝি মালিক মেরেছে, আমি ওকে ছাড়বো না, এত ছাড়ার কথা বলে কেন যাচ্ছি না, মিথ্যে কথা বললে হবে না, তোমরা মেরে ফেলেছো আমার স্বামীকে। বাংলাদেশের পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে বাবুল দাসের, বোবা এবং কালাও ছিল, অল্প বয়সী ছেলে, হাই কমিশন জানিয়েছেন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। বাংলাদেশের জলসীমায় আটক করা হয়েছিল 34 জন মৎস্যজীবীকে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু। এদিকে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায়
আটক করা হয়েছে। কতজন মৎস্যজীবীকে কোথা থেকে আটক, আরো ডিটেল জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা যে খবর দেখছিলাম যে 34 জনকে আটক করেছিল বাংলাদেশ পুলিশ, এবার ভারতের জলসীমায় ঢুকে পড়ায় আটক করা হয়েছে। কোথা থেকে আটক, কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে? হ্যাঁ দেখো, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যখন যে সমুদ্রে টহল দিচ্ছিল তখন কিন্তু তারা দেখতে পায় একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমানার মধ্যে তারা ফিশিং করছিল। একেবারে সেই সময় কিন্তু তাদেরকে আটক করা হয়। আজকে তাদেরকে ফেজারগঞ্জ কোস্টাল থানায় নিয়ে আসা হয়েছে। মোট একটি ট্রলার সহ 29 জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন। তারা মাছ ধরছিলেন বলে এমনটাই খবর ভারতীয় জলসীমানায়, এবং তাদেরকে আজকের উপকূলরক্ষী বাহিনী কিন্তু ফেজারগঞ্জ কোস্টাল থানায়, অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যে নামখানা ফেজারগঞ্জ কোস্টাল থানা রয়েছে সেই কোস্টাল থানার হাতে তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। আগামীকাল তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। এর আগেও কিন্তু শুধু ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমানায় যায় না, যে বাংলাদেশের যে মৎস্যজীবীরা তারাও কিন্তু ভারতীয় জলসীমানায় ফিশিং করে। এর আগেও 2টি ট্রলার কিন্তু ইতিমধ্যে আটক করা রয়েছে। এই যে আগামীকাল আদালতে পেশ করা হবে। এদিকে নদিয়ার হাঁসখালিতে জালে 10 জন বাংলাদেশি, 2 ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার 10 জন বাংলাদেশি গ্রেফতার। আরো ডিটেল জানাবে রঞ্জিত রয়েছে টেলিফোন লাইনে। রঞ্জিত, কখন গ্রেফতার, কতজনকে গ্রেফতার করলো, কোথা থেকে গ্রেফতার? তবে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আছে হাঁসখালি থানা রামনগর 1 নম্বর পঞ্চায়েতের উমরপুর এলাকা থেকে 10 বাংলাদেশ সহ 2 জন ভারতীয় দালালকে গ্রেফতার করে হাঁসখালি থানা পুলিশ। মূলত তারা দীর্ঘদিন আগে ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে, এবং দীর্ঘদিন তারা ভারতের বিভিন্ন জায়গায় থাকছিল, এবং নতুন করে তারা গতকাল বিকেলে হাঁসখালি দিয়ে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, এবং ভারতের দালালরা তাদের সাহায্য করার চেষ্টা করছিল। এরপরই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তাদেরকে গ্রেফতার করে এবং আজ তাদেরকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। এবং লাগাতার কিন্তু রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী থানা এলাকায় এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন সময় অভিযানে একাধিক বাংলাদেশ অনুপ্রবেশকারীর পাশাপাশি ভারতীয় দালালকে গ্রেফতার করেছিল, এবং পুলিশ সূত্রে খবর এই জন্য অভিযান কিন্তু আগামী দিনে চলবে।